নমস্কার বন্ধুরা, স্বাগতের দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো সুজির মোহনভোগ। খুবই ইজি টেস্টি, আপনারা বানিয়ে ফেলতে পারবেন, যে কোনো সময় বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড়, এবং ঠাকুরের কাছেও এভাবে বানিয়ে আপনারা দিতে পারেন। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে আমি গ্যাসটা অন করেছি, তারপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেলে তারপর আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব, তার জন্য ঘিটা গরম করতে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা লো রাখবো, যেহেতু কাজু বাদাম ভাজবো, পুড়ে যাতে না যায়, তাই কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। আর ঘিয়ের মধ্যে এরকম ভেজে নিলে স্বাদটা ভালো আসে। আর আপনারা এভাবে ভেজে নেবেন। ভাজাটা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি থেকে একটু কম হবে। ওই কড়াইয়ের মধ্যে ঘি ছিল, আর ঘি না দিয়ে ওই সুজিটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 5 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে লাল করে কিন্তু ভেজে নিতে হবে সুজি। যত ভালোভাবে লাল করে ভাজবেন ততই কিন্তু স্বাদ ভালো হবে সুজির মোহনভোগে। এভাবে লাল লাল করে ভাজাটা করে নেবেন, যাতে পুড়ে না যায়, তার জন্য অনবরত কিন্তু নাড়তে হবে। এরপর দিয়ে দেব চিনি। চিনির মিষ্টতা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে চিনি কিংবা বাতাসা দিয়ে বানাতে পারেন। আমি এখানে হাফ বাটির মতো চিনি দিয়েছি। চিনি আর সুজি আরও 1 মিনিট মিশিয়ে নাড়াচাড়া করব। এভাবে সুজির সঙ্গে চিনি মিশিয়ে ভাজবেন, সুজির মোহনভোগের স্বাদ দুর্দান্ত আসবে। একটা তেজপাতা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জলটা আপনারা উষ্ণ গরম জল দেবেন, সুজির মোহনভোগের স্বাদ ভালো আসবে, তার জন্য আমি জল দিয়ে দিলাম। 2 বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিট ফুটতে দেব। সুজির স্বাদটা ভালো আসার জন্য আমি 1 চিমটে নুন দেব। দিয়ে নাড়াচাড়া করে ফুটে উঠলে তারপর আস্তে আস্তে করে কাজু বাদাম, কিশমিশ, ছোট এলাচ সমস্ত উপকরণ আস্তে আস্তে করে সুজির সঙ্গে দিয়ে দেব। ছোট এলাচ 3টে ফাটিয়ে দিলাম। আর সুজির মোহনভোগটা শুকনো শুকনো করবেন, ভালো লাগবে। কাজু কিশমিশ দিয়ে দেব। দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। আপনারা থালার মধ্যে ঢেলে বরফি আকারে কেটেও সার্ভ করতে পারেন। আমি বাটির মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আজকের এই মোহনভোগের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।